সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসা আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচারক। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদেরকে তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ সালাম করে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল আরাফের 25 নম্বর আয়াত থেকে যে ধারাবাহিক আলোচনা, সেই আলোচনার বাকি অংশটি হচ্ছে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, ও আদম সন্তানেরা, ও আদমের বংশধরেরা, ও আদমের উত্তরাধিকারী যারা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আগেরকার জাহেলি যুগেই তারা মনে করত কাবা ঘর তো আল্লাহর ঘর, তো আল্লাহ পৃথিবীতে আমাদেরকে যেভাবে প্রেরণ করেছেন মায়ের গর্ভ থেকে উলঙ্গভাবে, কোনো কাপড়হীন, তাহলে আমরা পরবর্তীতে কাপড় পরিধান করেছি। আমরা এই কাপড় পরিধান করে কত ধরনের ভুল চিন্তা করি, ভুল কাজে লিপ্ত হই। এমনকি আমাদের এই কাপড়গুলো কোথায় উৎপন্ন হয়, কে তৈরি করে, সেই লোক কি পবিত্র না অপবিত্র? আমরা এই কাপড় কিনতে গিয়ে যে টাকা পয়সা ব্যয় করি, এই টাকা কি পবিত্র না অপবিত্র? তাহলে এই বিষয়টা তো কনফিউজ থেকে যায়। তাহলে আমরা কেন কাপড় পরেই কাবাঘর তওয়াফ করবো? নাউজুবিল্লাহ। তারা এইরকম অবান্তর চিন্তা করে তারা যখন উলঙ্গভাবে কাবাঘর তওয়াফ করতেছিল, তবে তাদের মধ্যে শুধু কুরাইশরা ব্যতীত, কুরাইশরা ছাড়া বাকি সবাই উলঙ্গ তওয়াফ করত। এমনকি কুরাইশরা ওই সময় একটি প্রথা চালু করেছে যে আমরা যেহেতু কাপড় পরিধান করে তাওয়াফ করি, তাহলে আমরা যখন তাওয়াফ করি তখন কিন্তু তোমরাও কাপড় পরিধান করে তাওয়াফ করবে। এই ছাড়া বাকি সব সময় তোমরা তোমাদের মতো করে তাওয়াফ করতে পারো। তারা যখন তাওয়াফ করতেছিল তখন তারা কাপড়হীনভাবে তাওয়াফ করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করলেন যে না, তোমরা যে অবান্তর চিন্তাগুলো নিয়ে ঘুরো, এটা কিন্তু তোমরা কোনোভাবে করতে পারো না। বরং তোমরা যখন আল্লাহর ঘর মসজিদে তাওয়াফ করবে তখন অবশ্যই তোমরা কাপড় পরিধান করে তোমাদের সৌন্দর্য, কাপড় তোমাদের লজ্জাস্থান ডাকবে এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। তোমরা যখন মসজিদে যাবে, তোমরা যখন সিজদায় যাবে, তোমরা যখন কাবাঘর তাওয়াফে যাবে, তখন তোমরা অবশ্যই কাপড় পরিধান করেই তাওয়াফ করবে। এবং খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, তোমরা অবশ্যই তোমাদের সালাতে তোমাদের সৌন্দর্যগুলোকে গ্রহণ করবে। এই আয়াতের ভিত্তিতে যদি তার একটি কাপড় নর্মাল, যেটা স্বাভাবিক নয়, আরেকটি কাপড় সৌন্দর্যমণ্ডিত, এই দুইটি কাপড়ের মধ্যে সে যদি ভালো কাপড়টা রেখে খারাপ কাপড়টা পরে নামাজ পড়ে, কেউ কেউ বলেছেন যে এইভাবেই তার জন্য এটা মাকরুহ হয়ে যাবে। তাকে অবশ্যই সবচেয়ে উত্তম পোশাকটা পরেই তাওয়াফ করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়াদউ মুখলিসিনা লাহু অকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আর আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন সেটা খাও, পানাহার করো, কিন্তু কোনোভাবেই অপচয় করবা না। কোনো অপচয়ের সাথে তোমরা করতে পারো না। রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের যখন সালাতে দাঁড়াবে, যখন তোমরা মসজিদে যাবে, যখন তোমরা কাবাঘর তাওয়াফ করবে, যখন তোমরা
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তখন তোমরা তোমাদের পোশাকগুলো, সুন্দর পোশাকগুলো পরবে এবং আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে খাবে, পানাহার করবে, কিন্তু কোনো অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে কখনোই ভালোবাসেন না। কুল মান হাররামা যিনাতাল্লাহ, জাহেলি যুগের লোকেরা যেহেতু তাদের পোশাকগুলোকে বাদ দিয়েছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলেন, ও নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, বলো তোমাদের জন্য কে নিষেধ করেছে, কে তোমাদেরকে মানা করেছে, কে তোমাদের জন্য এটা বাদ দিয়েছে যে তোমরা কাবাগর তাওয়াফ করতে গিয়ে উলঙ্গ তাওয়াফ করবে, কে তোমাদেরকে এটা বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, নবীকে দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদি, আল্লাহ তার গোলামের জন্য, বান্দাদের জন্য, আল্লাহ তার বান্দাদের জন্য যেই পোশাকগুলো, যেই সৌন্দর্যগুলো তাদের জন্য সৃষ্টি করেছেন, এগুলোকে তোমাদের জন্য কে নিষেধ করেছে? তোমরা নিজেরা নিজেদের জন্য নিষেধ বানিয়ে নিয়েছো। অত্যাইবাত, এবং আল্লাহ তো তোমাদেরকে রিজিক দিয়েছে, মিনার রিস্ক, আল্লাহ তোমাদেরকে যে এই পবিত্র রিজিক দিয়েছে, এই রিজিকগুলো তোমাদের জন্য কে নিষেধ করে দিয়েছে? তোমরা যে ভাগাভাগি করলে, তোমরা যে আলাদা হলে, তোমরা এটা কি নিজেদের জন্য নিষিদ্ধ বানিয়ে নিলে? তাহলে বলো, এগুলো কি তোমরা নিজেরা বানিয়েছো, নাকি আল্লাহ তোমাদের জন্য এটা নিষেধ বানিয়েছে? রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। যখন তারা এরকম জাহেলি যুগে তারা এইভাবে অবান্ত চিন্তা করে নিজেদের পোশাকগুলো খুলে উলঙ্গ তাওয়াফ করত, এমনকি তারা রিজিককে বিভিন্নভাবে ভাগ করত। যেমন তাদের উটগুলোকে, কিছু উটকে সাইয়েবা নাম দিত, এই সাইয়েবা উটগুলো মূর্তির জন্য তারা বরাদ্দ করত। কিছু উটগুলোকে হাম বলতো, এগুলোকে তারা ছেড়ে দিত যে এগুলো সবার জন্য উন্মুক্ত, এগুলো কেউ খাইতে পারবে না, কেউ ধরতে পারবে না, এগুলো ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে তোমরা যে ভাগাভাগি করেছো, আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, এগুলো তোমরা নিজেদের জন্য নিষেধ করে নিছো, এগুলোকে আলাদা করে নিছো। তোমরা বলো তোমাদের জন্য এটা কার অনুমতিতে হয়েছে? কে তোমাদের জন্য এটা নিষিদ্ধ করে নিছে? আমাদের মধ্যে কিছু মানুষগুলো আছে যে তারা মাংস খায় না, নিজেদের জন্য মাংস হারাম করে নিয়েছে। তাদেরকে বলা হয় যে তারা আমিষবিহীন থাকে, তারা কোনো জীব হত্যা করে না। রব্বুল আলামিন তাদেরকে বলেন, আমি তোমাদেরকে যখন রিজিক দিয়েছি, তখন তোমরা নিজেদের জন্য এটা নিষিদ্ধ করে নিজেদেরকে সংকীর্ণ করে কিভাবে নিছো? কার অনুমতিতে এটা করেছো? রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা। রাসূল আপনি তাদের থেকে যখন জিজ্ঞাসা করবেন, তখন তো তারা আসলে কোনো উত্তর দিতে পারবে না। তারা যে উত্তর দিবে, সে উত্তরগুলো তো কোনো প্রমাণ থাকবে না, কোনো দলিল থাকবে না, এই উত্তরের ব্যাপারে কোনো সঠিকতা থাকবে না। বরং আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, যারা কিয়ামতের দিবসে পরিপূর্ণ বিশ্বাস রাখে, আপনি তাদেরকে বলে দেন সেগুলো তো মুমিনদের জন্য এই দুনিয়ার জীবনে, বিশেষ করে কিয়ামতের কালে। দুনিয়া এবং আখিরাত পুরোটাই হচ্ছে মুমিনদের জন্য। মুমিনরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তাদের জন্য হালাল ঘোষণা করেছেন তা ভক্ষণ করে, সব কিছু থেকে তা উপকার নেয়, এবং আখিরাতেও তার প্রতিদান হিসেবে তারা মুক্তি পাবে। আখিরাতেও তাদের জন্য অফুরন্ত রিজিকের ব্যবস্থা থাকবে, আখিরাতেও তাদের জন্য জান্নাত বরাদ্দ থাকবে। কিন্তু যারা মুমিন নয়,
ঈমানদার নয়। তারা দুনিয়াতেও সংকীর্ণ করে নিজেরা এভাবে আল্লাহর দেওয়া রিজিক থেকে বিরত থাকবে, আখেরাতেও তারা বঞ্চিত হবে। রসুল, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যেভাবে নিজেদের জন্য নিষেধ করে নিয়েছো আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সৌন্দর্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র জিনিসগুলো, কিন্তু দুনিয়াও থেকে তোমরা বঞ্চিত হবে, আখেরাত থেকেও বঞ্চিত হবে। কাযালিকা নুফাসসিলুল আয়াত, আল্লাহ বলেন এইভাবে আমি তাদের সবাইকে বিস্তারিত আলোচনা করি, তাদের কাছে আমি বিস্তারিতভাবে জানাই। লিকাউমি ইয়ালামুন, এই বিস্তারিত আলোচনাটা, এই বিস্তারিত কথাটা, আমার আর্গুমেন্টটা, আমার পক্ষ থেকে যে আয়াতটা এসেছে, এই আয়াতগুলো কিন্তু সবাই বুঝতে পারে না, শুধুমাত্র জ্ঞানবান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, শুধু তারাই সেটা বুঝতে পারে, তারাই সেটা জানতে পারে, তারাই আল্লাহর আয়াতগুলোকে অনুধাবন করতে পারে। কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা ওয়া মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রাসূল, আপনি তাদেরকে বলেন, তোমরা আল্লাহর দেওয়া রিজিককে যে ভাগ করে নিয়েছো, তোমাদের পোশাকগুলো বিহীন তোমরা তাওয়াফ করতেছো, তোমরা যে নিজেদের জন্য এটাকে হারাম করছো, ওটাকে হারাম করছো। বিশেষ করে মুশরিকেরা, যারা কুরাইশ, তারা মুজদালিফাতে অবস্থান করতো না, তারা শুধু আরাফাকেই হজের ময়দান মনে করতো এবং এখান থেকে তারা আবার মক্কায় ফিরে আসতো। রসুল, আপনি তাদেরকে বলে দেন, তোমরা নিজেদের মতো করে আইন বানিয়ে হজকে পরিবর্তন করে নিয়েছো, এটা কিন্তু তোমাদের জন্য নিষিদ্ধ ছিল না, বরং তোমাদের জন্য নিষেধ হচ্ছে ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা। আল্লাহ তোমাদের জন্য নিষেধ করে দিয়েছেন যেটা ফাহিশা, যেটা অশ্লীলতা, যেটা বেহাইপনা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সকল ধরনের অশ্লীলতাকে তোমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। প্রকাশিত অশ্লীলতা এবং অপ্রকাশিত অশ্লীলতা। প্রকাশিত অশ্লীলতা বলা হয় যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন, মা, বোন, নিজের ছেলের স্ত্রী, তারপর এইভাবে যেই যারা তোমাদের জন্য আপন খালা, ফুফু, নিজের স্ত্রীর মা, এরা তোমাদের দুধ মা, দুধ বোন, এরা যে তোমাদের জন্য নিষিদ্ধ, এই নিষিদ্ধ মেয়েদেরকে বিয়ে করাটা হচ্ছে প্রকাশ্য হারাম, অশ্লীলতা। আর অপ্রকাশ্য অশ্লীলতা হচ্ছে যেমন মানুষকে গালি দেওয়া, অবৈধ প্রেম করা, এই ধরনের অশ্লীলতা বা মেয়েদের দিকে তাকাই থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে জানাই দেন, তোমরা যেটাগুলোকে নিষিদ্ধ বানিয়েছো সেগুলো নিষিদ্ধ নয়, বরং আল্লাহ তোমাদের জন্য যা নিষেধ করে দিয়েছেন, অশ্লীলতাকে আল্লাহ নিষেধ করেছেন, সেটাই তোমাদের জন্য নিষেধ। ওয়াল ইসমা, যেই কোনো ধরনের পাপ কর্ম, সকল পাপ কর্ম তোমাদের জন্য নিষিদ্ধ। ওয়াল বাগই বিগাইরিল হক, এবং বাড়াবাড়ি করাটা, কারো প্রতি অন্যায় করাটা, কোনো প্রকার অধিকার ছাড়া অন্যের উপর কোনো ধরনের জোর জবর করে মানুষদের বিরুদ্ধে অথবা মানুষের উপর অত্যাচার করা, এটা কিন্তু তোমাদের জন্য হারাম। ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এমনভাবে তোমাদের জন্য নিষেধ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কাউকে সমকক্ষ দাঁড় করানো তোমাদের জন্য নিষেধ, যেই ব্যাপারে তোমাদের আসলেই কোনো প্রমাণ নেই। তারা দাবি করে যে লাত, উজ্জা বা হুবল বা এই রকম যারা আছে, হিন্দুরা যেরকম দাবি করে তাদের কালী, দুর্গা, এই প্রতিমাগুলোকে তারা বিভিন্নভাবে মনে করে যে এদের সাথে আল্লাহর কোনো কানেকশন আছে, অথবা এরা আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমতা পেয়ে এরা তাদের প্রভুত্ব লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধরনের কোনো এভিডেন্সহীন, প্রমাণহীন, এই ধরনের অযাচিত, সত্যবিহীন, অসত্য যারা বিশ্বাস করে
রসুল আপনি তাদেরকে জানিয়ে দেন এইরকম শিরকি কর্মকাণ্ড তোমাদের নিষেধ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিষেধ করেছেন যে কোনো ধরনের ফাহিশা কাজ, যে কোনো ধরনের পাপ কাজ, যে কোনো ধরনের অন্যায় অত্যাচার বিদ্রোহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক করা। আল্লাহ বলেন এই নিষিদ্ধ কাজগুলো তোমরা করবে না। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কিংবা আল্লাহর ব্যাপারে বানায়া কোনো ধরনের জ্ঞানহীন শয়তান আমাদেরকে যেগুলোকে পড়াশোনা করে সে আমাদেরকে বিভিন্নভাবে ধোকায় ফেলে, এরকম অবুঝ কোনো কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলা, এগুলো তোমাদের জন্য নিষেধ। যদি তোমরা এগুলো করো তাহলে মনে রেখো লিকুল্লি উম্মতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রতিটা সম্প্রদায়ের জন্য, সবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষণ নির্ধারণ করে দিয়েছেন। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগটা হচ্ছে তার খেয়ালিপনা, তার ইচ্ছার স্বাধীনতা। সে যদি ইচ্ছার স্বাধীনতায় নিজের খেয়ালিপনায় শিরকি কর্মে লিপ্ত হয়, নিষিদ্ধ কর্মগুলো করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, আল্লাহর গোলামিত্বকে স্বীকার করে না, সে যদি এইভাবে অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জানিয়ে দেন প্রত্যেকটা মানুষের ওই নির্ধারিত ক্ষণ রয়েছে। এই ক্ষণটা যখন আসবে, ফাইজা যা আজালুহুম, তাদের ওই নির্ধারিত সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুন, কোনো ধরনের তাদের জন্য ফুসরাত থাকবে না। সাআতান, আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, কিংবা এক সেকেন্ড আগেও তাকে নিয়ে নেওয়া হবে না। ঠিক ওই নির্ধারিত ক্ষণে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, ওই নির্ধারিত সময় আসার সাথে সাথে কাউকে অবকাশও দেওয়া হবে না, কাউকে এর আগেও তাকে ধরা হবে না। ওই নির্ধারিত ক্ষণ পর্যন্ত তোমাদের সুযোগ। এখন তোমরা কি নিজের খেয়ালিপনায় শিরিকের মধ্যে লিপ্ত হয়ে কোনো অন্যায় কাজ করে, কোনো অশ্লীল কাজ করে, কোনো মানুষের বিরুদ্ধে অপপ্রচার বা কোনো ধরনের জুলুম করে সে কি তার নিজের জন্য জান্নাতকে হারাম করে নিবে? এটা তার ব্যাপার। ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, ও আদমের বংশধরেরা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, যদি তোমরা খেয়ালিপনাকে গ্রহণ করে তোমরা নিজেদেরকে জাহান্নামী বানায় নাও, তাহলে তো তোমরা জাহান্নামী হয়ে যাবে। তবে তোমাদেরকে আমি বলে রাখি, ইম্মা ইয়াতিয়ান্নাকুম, যদি তোমাদের কাছে আসে রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজনকে আমি রিসালাত দিয়ে, নবুয়ত দিয়ে, নবী হিসাবে তোমাদের কাছে আমি যখন একজনকে নবী হিসাবে প্রেরণ করি, এই নবীর দায়িত্ব হচ্ছে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যে নবীরা আমার আয়াতগুলোকে, আমার বিধানকে, আমার ওহীকে, আমি তার উপরে যা কিছু নাজিল করেছি বা তাকে যা হুকুম দিয়েছি, এই হুকুমগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করে, তোমাদের সামনে বর্ণনা করে। যখন সে নবীরা তোমাদের কাছে আসে এবং তোমাদের কাছে আমার বিধানগুলো, আয়াতগুলোকে তোমাদেরকে জানায় দেয়, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে জেনে রাখো ওই সময় এই নবীর আনুগত্য করে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি সতর্কতা গ্রহণ করে, যে ব্যক্তি নিজেকে সতর্কতা গ্রহণ করে নিজেকে পরিশুদ্ধ করে, ওয়াসলাহা ফালা খাউফুন আলাইহিম, তার জন্য কিন্তু কোনো ভয় থাকবে না, তার জন্য কোনো জাহান্নামের শাস্তি থাকবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না, তাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে তাকে আল্লাহ সুযোগ দিবেন, তাকে আখিরাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য উন্মুক্ত করবেন। ওয়ালা হুম ইয়াহজানুন, সে তার কারণে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে সে সেখানে একটুও চিন্তিত হবে না, কারণ সে আরশের নিচে ছায়া পাবে। সে এমন ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন মানুষকে 3 ভাগে ভাগ করে দেওয়া হবে। এক ভাগ হবে মুকাদ্দামিন,
যারা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের লোক, কাছাকাছি বসবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা মধ্যস্তরের লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের কাছে যখন তাদেরই মধ্য থেকে একজনকে আমি নবী হিসাবে প্রেরণ করলাম, ওই নবী যখন তাদের সামনে সমস্ত আমার বিধানগুলোকে উপস্থাপন করলো, যে ব্যক্তি সতর্কতা গ্রহণ করে নিজেকে পরিশুদ্ধ করলো, সেই ব্যক্তির কোনো ভয় থাকবে না, সে কোনো দুশ্চিন্তিত হবে না, কারণ সে তো মুকাদ্দিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে তো আল্লাহর কাছের লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, কিন্তু যে আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, যে হুকুম এসেছে, আল্লাহ তাকে যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু, এবং অহংকার করতে থাকবে, আনহা, আমার আয়াতগুলো থেকে, আমার বিধান থেকে অহংকার করে বলবে যে না, আল্লাহর হুকুম আমি মানব না, আমি যেটা বুঝি এটাই মানব। আল্লাহ বলেন, ও নবী, আপনি তাদের জন্য ঘোষণা করেন, আল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং আয়াত থেকে নিজেকে বিরত রেখে অহংকার করতে থাকবে, উলাইকা আসহাবুন নার, তারে কিন্তু আমার রহমত, তাকে আমি আমার রহমতের মধ্যে প্রবেশ করাবো না, বরং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সে হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে, এই জাহান্নামে তাকে চিরদিনের জন্য নিক্ষেপ করা হবে। ফামান আজলাম, সুতরাং নবী আপনি তাদেরকে বলেন, তোমরা যারা নিজেদেরকে পরিশুদ্ধ করলে না, তোমরা যারা আল্লাহর আয়াতকে গ্রহণ করে সতর্ক হলে না, যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাচ্ছ, ফামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, নবী আপনি তাদেরকে বলেন, তোমাদের মধ্যে কে ওই লোকের চেয়ে বড় জালিম হতে পারে, যে ব্যক্তি সরাসরি আল্লাহর নামে মিথ্যা রচনা করে, আল্লাহর নামে মিথ্যা রচনা করে বলে। যেমন খ্রিস্টানেরা, তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, এইভাবে কোনো একটা জিনিস বানোয়াট করে নিজের দলকে ভারী করার জন্য, নিজের দলকে সবচেয়ে বেশি ভালো মনে করার জন্য এরকম মিথ্যা বলা শুরু করে দেয়। আমাদের মধ্যে এখন মুসলমানরা যে দলাদলি শুরু করে দিয়েছে, নিজের দলকে সবচেয়ে বড় দল, সবচেয়ে ভালো দল, আল্লাহর কাছের লোক, এরকম দাবি করতে গিয়ে অন্যের ব্যাপারে সত্য ঘটনাকেও সে মিথ্যা রচনা করে, আল্লাহর ব্যাপারে সে এমন কোনো মিথ্যা কথা বলতে থাকে। আল্লাহ বলেন, উলাইক ওয়াকাযাবু বিআয়াতিনা, কিংবা আমার আয়াতকে যারা অস্বীকার করে, যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা প্রচার করে কিংবা আল্লাহর আয়াতকে ডাইরেক্ট অস্বীকার করে, যে আল্লাহর বিধান মানব না, আল্লাহর নিষেধ আমি মানব না, অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ বলেন উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, তার যে আমলনামা, তার যে জীবনের বায়োগ্রাফি, আল্লাহ বলেন সেই দিন তার ওই বায়োগ্রাফিকে তার হাতে ধরাই দেওয়া হবে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, তার নসিবে যা লেখা আছে তা তার কাছে পৌঁছে যাবে, তার হাতে তাকে ধরাই দেওয়া হবে। হাত্তা ইযা জাআতুহুম রুসুলুনা, এমনকি আমার ফেরেশতারা যখন তার কাছে চলে আসবে, আমার পক্ষ থেকে আমি যাদেরকে প্রেরণ করেছি তারা যখন তাকে ধরবে, ইয়াতাওয়াফাউনাহুম, ওই মৃত্যুর ফেরেশতারা যখন তার ওফাত ঘটাইয়া দিবে, তার মৃত্যু ঘটাইয়া দিবে, তার রূহটাকে কবজ করে নিবে, ক্বালু আইনামা কুনতুম, ফেরেশতারা তখন উপহাসের সহিত তাদেরকে বলতে থাকবে, কি ব্যাপার, তুমি আজকে নিজেকে, তুমি না অহংকার করতে, আল্লাহর হুকুম থেকে অস্বীকার করতে, আল্লাহর বিধান থেকে দূরে থাকতে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রতি আনুগত্য পোষণ করতে না, তুমি এখন বলো তোমার যে মৃত্যু হচ্ছে, তুমি যে জাহান্নামের পথে যাচ্ছ, কর আইনা মা কুনতুম, কোথায় তোমার সেই লোকেরা, তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের প্রতি তুমি আনুগত্য পোষণ করেছো, যাদেরকে তুমি ডেকেছিলে, তারা আজকে কোথায়? তোমাকে সাহায্য করার জন্য কি তারা এসেছে? তোমাকে বাঁচানোর জন্য কি তারা এসেছে?
তখন এই পাপিষ্ট লোকেরা, এই অপরাধীরা যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করত, কোনো শিরিকের মধ্যে লিপ্ত থাকত, কিংবা আল্লাহর বিধানকে অহংকারবশত অস্বীকার করত, তখন তারা বলতে থাকবে কলু দল্লু আন্না। কি বলবো, তারা তো আমাদেরকে পরিত্যাগ করে আমাদের থেকে হারাই গেছে, আমরা তো তাদেরকে খুঁজে পাচ্ছি না। ওয়াশাহিদু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন আসলে সেই দিন তারা এই কথা বলে, তারা কিন্তু নিজেদের ব্যাপারে নিজেরাই বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে যে আসলে আমরা যাদেরকে ডাকতাম তাদের কোনো ক্ষমতা ছিল না, আমরা অপরাধ করেছিলাম, আমরা কাফের হয়ে গেছিলাম। আন্নাহুম কানু কাফিরি, তারা নিজেদের ব্যাপারে নিজেদের বিরুদ্ধে নিজেরাই সাক্ষী দিবে যে আমরা আসলেই কাফের হয়ে গেছিলাম, আমরা আল্লাহকে অস্বীকার করে আমরা অন্যায় করে ফেলেছিলাম। কলা উদখুলু ফি উমাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও পাপিষ্টরা, ও কাফেরেরা, ও জাহান্নামীরা, উদখুলু ফি উমাম, তোমরা ওই জাতির সাথে প্রবেশ করো, কদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনস, ইতিপূর্বে কাফের জিন এবং মানুষদের মধ্যে থেকে যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদের সাথে তোমরাও জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ফিন্নার, এই জাহান্নামের আগুনে তোমরা প্রবেশ করো, এটাই হবে তোমাদের বাসস্থান। কুল্লামা দাখালাত উম্মাতুন লাআনাত উখতাহা, যখন এই কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে গিয়ে সে যখন দেখবে তার পূর্বপুরুষ যাদেরকে তারা অনুসরণ করে জাহান্নামী হয়েছে, তার দলের নেতারা যাদেরকে অনুসরণ করে জাহান্নামী হয়েছে, তার ওই যাদেরকে ফলো করেছিল তারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর হুকুম অমান্য করে নবীর সুন্নাতের বিপরীত যারা তাদেরকে অনুসরণ করেছে, যে দেখতে পাবে যে এরাও জাহান্নামের মধ্যে আছে। কুল্লামা দাখালাত উম্মাতুন লাআনাত উখতাহা, তখন তারা ওদেরকে পূর্বপুরুষদেরকে, তাদের নেতাদেরকে, যাদের কথা শুনে তারা জাহান্নামে হয়েছে তাদেরকে লানত দিতে থাকবে, বলতে থাকবে তোমার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, তোমার উপর লানত। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ, আল্লাহ বলেন জাহান্নাম আমরা এদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছি। ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার, আল্লাহ আজকে যে জাহান্নামের আযাব দিবেন, জাহান্নামের শাস্তি দিচ্ছেন, এই শাস্তিগুলো তাদেরকে আমরা আবেদন করতেছি তাদেরকে ডাবল করে শাস্তি দেন, কারণ এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে আল্লাহর আয়াত থেকে বিরত রেখেছে, এরা আমাদেরকে আল্লাহর হুকুম থেকে বিরত রেখেছে। ক্বালা লিকুল্লি দিফ, আল্লাহ বলবেন শুধু তাদেরকে ডাবল শাস্তি দিব না, আজকে যারা জাহান্নামে প্রবেশ করেছে সবাইকে ডাবল শাস্তি দেওয়া হবে। ওয়ালাকিন লা তা'লামুন, এরা সবাই জাহান্নামের মধ্যে ডাবল শাস্তি পাবে, কিন্তু তোমরা তা বুঝতে পারো না, তোমরা তা অনুধাবন করতে পারো না। তোমরা নিজেরা এটা বুঝে নিজেকে পরিশুদ্ধ করে তাকওয়াবান হয়ে নিজেদেরকে আল্লাহর আয়াতে আনুগত্য পোষণ করতে পারো না, তোমরা কিন্তু এটা এখনো জানো না। ক্বালাত উলাহুম লিউখরাহুম, তখন পূর্ববর্তীরা, নেতারা যাদেরকে অনুসরণ করে এরা জাহান্নামে গিয়েছে, তারা বলবে, অনুসারীদেরকে বলবে, ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল, তোমাদের আজকে কোনো শ্রেষ্ঠত্ব নেই। পূর্ববর্তীরা পরবর্তী লোকদেরকে বলবে, আমাদের উপর তোমাদের আজকে কোনো শ্রেষ্ঠত্ব নেই, তোমরা বাঁচার কোনো সুযোগ পাবে না, আমরাও জাহান্নামী, তোমরাও জাহান্নামী, আমরাও ডাবল শাস্তি পাবো, তোমরাও ডাবল শাস্তি পাবে, আমরাও আজকে জাহান্নাম থেকে মুক্তি পাবো না, তোমরা পাবা না।
এখানে আমরাও চিরকাল থাকবো, তোমরাও চিরকাল থাকবে, কারোর পর কারোর শ্রেষ্ঠত্ব থাকবে না। ফাজুকুল আযাব, এই আযাবে ভোগ করো, এই আযাবে আস্বাদন করো, এই আযাবে পাইতে থাকো। বিমা কুনতুম তাকসিবুন, যেমনভাবে তোমরা আমাদেরকে অনুসরণ করেছিলে, যেমনভাবে তোমরা জীবনটাকে অতিবাহিত করেছিলে, যেমনভাবে তোমরা ইচ্ছা মতো নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহর আয়াতের বিপরীত অহংকার করেছিলে, আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করো নাই, আল্লাহর আয়াতের প্রতি আনুগত্য পোষণ করো নাই, রসুলদের অনুসরণ করো নাই, তোমরা সুন্নাহগুলোকে আঁকড়ে ধরো নাই, তোমরাও জাহান্নামী আমরাও জাহান্নামী, কারো উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই, সবগুলো আজকে আযাব ভোগ করতে থাকো। এটাই তাদের উপর পরিণতি হবে, আর এই আযাবই তাদেরকে পাকড়াও করে চিরকালের জন্য জাহান্নামের মধ্যে আবদ্ধ করে রাখবে। তাদের উপর কোনো রহমত থাকবে না, তাদের উপর কোনো নজর থাকবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া তাদের উপর থাকবে না। কারণ তারা তো আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আবার সাথে সাথে তার উপর অহংকার করেছে। এই অহংকার কিভাবে করেছে? এই অহংকার তারা করেছে আল্লাহর আয়াতকে অস্বীকার করে নিজেদের মতবাদকে শ্রেষ্ঠ দাবি করেছে, নিজেদের আইনকে আল্লাহর আইনের উপর শ্রেষ্ঠ মনে করেছিল। তারা মনে করেছিল আল্লাহর আইন এখনকার জমানায় চলে না, এখনকার জমানায় চলে আমাদের আধুনিক সিস্টেম। এই রকম করার কারণে, এইরকম আল্লাহর আয়াতকে অস্বীকার করে আবার তার ওই অস্বীকারের উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের যে চিন্তাধারা ছিল, এইভাবে তারা অহংকার করার কারণে আজকে জাহান্নামের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। সুতরাং যে ব্যক্তি রসুলদের প্রতি আনুগত্য পোষণ করে ঈমান আনলো এবং নিজেদেরকে পরিশুদ্ধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই জান্নাতি হবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন, আর অপরাধীর থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করে দেন, অপরাধীর থেকে যেন আল্লাহ আমাদেরকে বিরত রাখেন, অপরাধীদের আনুগত্য পোষণ থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।